আজকাল সবাই বলছে গণভোট, কিন্তু আসলে গণভোটের ভিতরে কি আছে? এটা শুধু একটা ভোট নয়, এটা আমাদের সেই স্বপ্নের প্রথম ধাপ, যে স্বপ্নের জন্য জুলাই রক্ত দিয়েছে ছাত্র জনতা। চলো আজ সহজ করে বুঝি গণভোট আসলে কি, আর কেন এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। সাধারণত নির্বাচনে আমরা কি করি? একজন মানুষ বা একটা দলকে বেছে নিই, তারপর তারাই আমাদের হয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু গণভোটে কোনো প্রার্থী নেই, কোনো দলের প্রতিশ্রুতি নেই, শুধু একটা বা কয়েকটা প্রশ্ন। আমরা নিজেরাই সরাসরি বলি হ্যাঁ অথবা না, অর্থাৎ আমরাই নির্ধারণ করব সবকিছু। এগুলো কেবল সংস্কার নয়, এগুলো একটি নতুন রাষ্ট্রচিন্তার রূপরেখা। ক্ষমতা ভারসাম্য, স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের মেয়াদ সীমিত, শক্তিশালী সংসদ ও মালিক অধিকার, সব মিলিয়ে রক্ষাই একটাই, এটা গণতন্ত্র। জনগণের কথাই হতে হবে শেষ কথা। সরকার যখন খুশি সংবিধান পাল্টাতে পারবে না, জনগণের অনুমোদন লাগবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে জনগণের মতামত নিতে হবে, অর্থাৎ গণভোট বাধ্যতামূলক। ক্ষমতার ভারসাম্য বাড়ানো, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, নিশ্চিত কমিশন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে কেউ আর এককভাবে ক্ষমতা থেকে অত্যাচার করতে না পারে, এগুলোই হ্যাঁ ভোট বলা হয়। আমরা চাই একটা শক্তিশালী দেশ, সত্যিকারের গণতন্ত্র, যেখানে জনগণের কথাই শেষ কথা, যেখানে কোনো সরকার আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এটা শুধু একটা ভোট নয়, এটাই স্বপ্নের প্রথম ধাপ, যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিল আমাদের ছাত্র জনতা। হ্যাঁ ভোট দিলে আমরা পাই নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ার অধিকার, না দিলে সুযোগটা হয়তো আর এত তাড়াতাড়ি ফিরে আসবে না। গণভোট মানি ক্ষমতা ফিরে আসা জনগণের হাতে। চলো সেই ক্ষমতা ব্যবহার করি